আমি যে রাস্তাটাই আপনাদেরকে দেখাচ্ছি সেই রাস্তা দিয়ে আমি এই সাইকেল পেট্রোল করে আমি আসলাম। এই সাইকেল ছোটবেলায় সাইকেল অনেক চালাইছি, কিন্তু সময়ের ব্যবধানে এখন এই সাইকেল আর 12-15 বছর থেকে আর চালানো হয় না। তো এই সাইকেল এর পূর্বে আমার একটা 26 যে সাইকেল ছিল সেটা এর চাইতে অনেক লম্বা, অনেক বড় ছিল। সেই সাইকেল দিয়ে আমি ছোটবেলায় এসএসসি পর্যন্ত আমি মাদ্রাসা এবং স্কুলে যাতায়াত করছি। সময়ের ব্যবধানে সেই সাইকেলটি এখন আর নাই, ভেঙে গেছে। আমি 15 বছর পর সাইকেল চালায়া ওই যে ওই গ্রামটা হলো আমাদের, ওই গ্রাম থেকে সাইকেল পেট্রোল করে আমি এই রাস্তা দিয়ে এসে আমাদের এই ধানের জমি, এই ধানের জমিগুলো দেখার জন্য আমি আসছি। এই ধানের জমিগুলো আমাদের, এই যে রাস্তার এই পাশে ধানের জমি আছে, এটাও আমাদের লাগানো হয়েছে। ধান দেখার জন্য আমি মূলত আসছি। তো আশা করা যায় ধানের ফলন মোটামুটি ভালো হবে ওই গাছ পর্যন্ত, ওই গাছ পর্যন্ত। এবং এইদিকে ওই যে কারেন্টের খুঁটি দেখা যাচ্ছে এই পর্যন্ত, এই জমির এই পাশের দিয়ে ওই গাছের এই পর্যন্ত। তো মোটামুটি অনেকদিন থেকে ধান যখন লাগানো হয় তখন আসছিলাম, আর আজকে মোটামুটি ধান বের হয়ে গেছে। এখন একটু আসছি যে দেখি একটু ধান দেখে আসি, কারণ আমরা যে যাই করি না কেন কৃষিকাজে নিজেদেরকে অবশ্যই নিয়োজিত রাখতে হয়। যদি নিয়োজিত না রাখি তাহলে দেখা যায় যে খাবারের খোরাক, যেটা আমাদের বাৎসরিক বা মাসিক যে ধান পাবো এখান থেকে, সেগুলো ধানের মাধ্যমে শুকায় চাউল করে সেগুলো আমাদের সারা বছর খেতে হয়। আসলে ছোটবেলা থেকেই এগুলো বাবা মা বা পারিপার্শ্বিক যারা লোকজন আছে তারা ধানের আবাদ, চাষাবাদ করে বা আমাদের করা হয়। এটাতে সরষেও কিছু লাগানো হয়েছিল, সরষেগুলো আমি গত একবার আসছিলাম, এসে সরষেগুলো উঠায় মাড়াই করে সেগুলো বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। জমি থেকে বাড়িটা অনেক দূরে, ওই যে গ্রামটা দেখা যায় না, ওই গ্রামে তো আমাদের বাড়ি। যার কারণে যাওয়া আসাটা একটু প্রবলেম হয়ে যায়। আর সাইকেল পেট্রোল মেরে আসার কারণে শরীর অনেক হাঁপিয়ে গেছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।